বাংলায় জোর কদমে উঠছে নতুন আলু। উত্তর থেকে দক্ষিণবঙ্গে সর্বত্রই পোখরাজ আলু তুলছেন কৃষকরা। পাইকারি ও খুচরা বাজারে কিন্তু আলুর দাম কমলেও এখনো খোলেনি বর্ডার। বর্তমানে বর্ডার বন্ধ থাকায় সবথেকে বেশি সমস্যায় পড়েছেন আলু সংরক্ষণকারী ও পোখরাজ আলু চাষিরা। আলুর দাম তলানিতে পৌঁছে গেছে। তা সত্ত্বেও বর্ডার না খোলায় ক্ষুব্ধ আলু সংরক্ষণকারী থেকে পোখরাজ আলু চাষিরা। নতুন বছরে সব দিক বিচার বিবেচনা করে কবে রাজ্য সরকারের তরফ থেকে ভিন রাজ্যে আলু রপ্তানির ছাড়পত্র মেলে সেটাই এখন দেখার বিষয়। নমস্কার, আপনারা দেখছেন ডিএস ইনফরমার ইউটিউব চ্যানেল। আলু সম্পর্কিত যে কোনো খুঁটিনাটি তথ্য প্রতিদিন যদি সবার প্রথমেই আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক। 28শে নভেম্বর 2024 থেকে বন্ধ রয়েছে বর্ডার। সকলেই আশা করেছিলেন 31শে ডিসেম্বরের আগেই বর্ডার খুলে যাবে, কিন্তু নতুন বছর পড়ে গেলেও কোনোভাবেই রাজ্য সরকার বর্ডার খুলতে রাজি নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নের বৈঠকে সরাসরিভাবে জানিয়ে দিয়েছেন এখনই বর্ডার খোলার কোনো আশা নেই। রাজ্যে আলুর দাম যখন সাধারণ মানুষদের জন্য স্বাভাবিক মাত্রায় চলে আসবে তখনই কিন্তু বর্ডার খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু অন্যদিকে পুরনো যেসব আলু হিমঘরে পড়ে আছে তা রপ্তানি করা না হলে সব পচে নষ্ট হবে। অন্যদিকে নতুন করে রাজ্যে পাঞ্জাব থেকে আলু আমদানি করায় ক্ষুব্ধ রয়েছেন মুখ্যমন্ত্রী। পুরনো আলু মজুদ থাকার পরেও কেনই বা আবার রাজ্যে নতুন করে আলু আমদানি করার প্রয়োজন পড়ল, সেই প্রশ্নই কিন্তু ব্যবসায়ীরা তুলছেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির দিকে। বর্তমানে এইসব কারণের ওপর ভিত্তি করে নতুন আলুর দাম বাড়তে গিয়েও বাড়তে চাইছে না। যদি পুরনো আলু রপ্তানি হয়ে যায় তবেই কিন্তু পশ্চিমবঙ্গের বাজারে আলুর দাম বেড়ে যাবে। এসব কিছুর মাঝেই কিন্তু আবার শোনা যাচ্ছে বাংলাদেশ নাকি আবারও বাংলা থেকে আলু নিতে চলেছে। এর ফলে নতুন আলুর দাম কিছুটা হলেও বাড়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের আলু সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। এইরকমই আলুর খবরাখবর ডেইলি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।